আল্লাহ বলবে, রে বান্দা, তুই একটা নেকের দিকে তাকাইয়া তোর ভাইয়ের দিকে এত দয়া করেছো, ওরে আমি মাওলার মায়া দয়া তো আরো বেশি, আমি আল্লাহর তো 99 গুণ মায়া আরো বেশি। তুই তোর ভাইকে একটা নেক দিছো, যদি মায়া করিয়া দিতে পারো, আমি আল্লাহ আমার মায়ার নজরে তোকেও জান্নাত দিয়া দিলাম, আমিও দয়া করে তোরে জান্নাত দিয়া দিলাম, যা তোর জাহান্নামে যাওয়া লাগবে না। এরে নবীর উম্মত, একটা নেকের টান পড়লে কি হালাত হবে হাসরের ময়দানে। এখনো সময় আছে, কয়দিন দুনিয়ার পিছে তো ঘুরে দেখছো, কি মজা, কিছুই নাই, শুধু অপমান আর অপমান। না বউ শান্তিতে আছে, না মাইয়া ভোলা শান্তিতে আছে, ওদিকে মামলার ভয়, হামলার ভয়, ওদিকে চোর ডাকাতের ভয়, ওদিকে আপন বন্ধুরা রেডি তারে কখন জবাই কইরা সম্পদগুলো লয়া যাইব। অতএব দুনিয়ার পিছনে তো কম গুরু নাই, মনের মতো তো কম গুরু নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে দুনিয়ার মায়ায় ভইরা দাড়ি কাটবা, কাটছো। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা, দিছো। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াইবা, দৌড়াইছো। এখন তওবা করি আমার মালিকের কাছে ফিরিয়া যাও, আর গুনাহ করিও না রে বাবা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই, তুমি কেন পারবা না রে বাবা? আমি তোমাকে কিন্তু বলি না তুমি টুপি পরো, পাগড়ি পরো, তাবলিগে যাও, পীরের কাছে যাও, কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি বলবো স্কুলে কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ। তবে তুমি মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার বরদোয়া নিও না, শিক্ষকের বরদোয়া নিও না, উলামায়ে কেরামের বরদোয়া নিও না। নবীর আদর্শ মানিয়া নামাজ পড়ো, আর নবীর তরিকায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। তোমার মতো কত জেনারেল লাইনে পড়ুয়া বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু রাস্তাঘাটে চলে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো কত বান্দা ব্যবসা করে, চাকরি করে, দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দারা, তোমার মতো কত আশিক, দাড়িওয়ালা, নামাজি, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন? সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শমান ইঞ্জিনিয়ার বানায় যান। কোরআন পড়িয়ে আপনার জন্য দোয়া করবে, ডাক্তারি করলেও নামাজ ছাড়বে না, ইঞ্জিনিয়ার হলেও নামাজ ছাড়বে না, আপনার জন্য দোয়া করতে ভুলবে না। এখনো সময় আছে, তওবা করেন। স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে এখনো তওবা করে নেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় বাজে সময় কাটাবেন না। ও যুবক বাবারা, তওবা করে নেও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, নবীর আদর্শ মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। আল্লাহর কাছে খাঁটিভাবে যদি তওবা করে নেও, আমার আল্লাহ তোমাকে দয়া করে মাফ করে দিবেন। আল্লাহ খাঁটি গোলাম নবীর খাঁটি উম্মত হওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। আয় আল্লাহর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসায়ীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ হিংসা হাসাদ দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকায়া দেন। দুনিয়ার মোহাব্বত দূর করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়তীম, আর বাবা পাবে না, ডাক দিতেও পারবে না, মা হারা অসহায়ের মতো। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায়া দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ চলার পথে জানমাল হাল পরিবার হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। সমস্ত শিক্ষিত বাবারা এই নামটা জানার কথা। চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা। তিনি একদিন যাত্রা করতেছেন কোথাও, হঠাৎ বিরতি করলেন, এক জায়গায় ঢুকলেন।
একটা ছোট ঘরের মধ্যে ঢুকে দেখে এক পাগড়িওয়ালা বসা বুজুর্গ, নিচে একটা বান্দা শুয়ে আছে অসুস্থ। ওই পাগড়িওয়ালা হুজুরে তেল পানি দিয়ে তারে ঝাড়ফুঁক দেয়, তেল পানি পরার মালিশ করে, মেসেজ করে আর তারে ঝাড়ফুঁক দেয়। এই হুজুরে ফুয়াইয়া এর সুস্থ করবে। দেখতেছে পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী যে ডজন ডজন ডাক্তার জন্ম দেয়, হে দেখে খালি ফুয়ায়, তুই ফুতে কি হইব? মাথা গরম হয়ে গেছে। এই টুপিওয়ালা, তুমি এগুলো কি করো? এই ঝাড়ফুঁক দিলে কি হবে? মারাত্মক অসুস্থ রোগী, তুমি ঝাড়ফুঁক দিলে কি হবে? তেল পরায় পানি পরায় কি হবে? হুজুর যেমন তেমন বাজার দরের হুজুর না, বড় আল্লাহর প্রিয় বান্দা। চুপ করে শুনতেছে, কিছু বলে না। আল্লাহ আল্লাহরা বলে না যেটা বলে কলিজা ছিদ্র হয়ে যায়। কিছুক্ষণ পর বলে, ভাইজান আপনি এত গরম কেন? আপনি যে ঝাড়ফুঁক দেন এতে কি হবে? তেল পরা পানি পরায় কি হবে? হুজুর এমন একটা জবাব দিয়া বললেন, তুমি গাধা, বুঝবা না। এত বড় একজন চিকিৎসা বিজ্ঞানীরে গাধা যখন কইছে, মাথা আরো গরম হয়ে গেছে। হুজুর কইয়া চুপ, আর কথা নাই। হে আবার তেল পারা পানি পরার মালিশ করতেছে, ঝাড়ফুঁক দিতেছে। উনি তো আরো গরম, গালাগালি, বেয়াদব, বেপরোয়ার মতো কথা বললা কেন? হুজুর কিছু বলে না। দীর্ঘ টাইম পরে আবার নজর করে বলে, ভাইজান এত গরম কেন? বলে, গরম মানে তুমি বলছো কি? বলছি আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না, টাচ করছি, করি নাই। তাহলে আপনি গরম হইলেন কেন? আমি কি ফু দিছি? না, তো গরম কেন? তুমি আমার এক কথা বলছো একটা মারাত্মক। বলে, আরে আমি তো আমার মুখে বলছি, তোমার কি? আমি আমার জবানে কথা বলছি, তোমার গরম হওয়ার কি আছে? জানো না রে মোল্লা, তোমার জবানের কথা আমার কলিজা ছিদ্র হয়ে গেছে। কানে দইরা তওবা কর আর অন্তরে বুঝা, আমার এই জবানের একটা কথা যদি তোর কলিজা ছিদ্র করে দেয়, আমার জবানে কোরআন তেলাওয়াতে ঝাড়ফুঁক দিলে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহওয়ালাদের নেক নজর ছাড়া কলবে তাকওয়া আসবে না। এই যে আপনারা এখানে বসছেন, নগদ একটা প্রমাণ আমি আপনাদের দেই, নগদ, মিথ্যা কথা কেউ বলবেন না, খবরদার। এখানে যারা বসছেন নামাজ টামাজ যাই পড়েন না, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই যে বয়ান চলতেছে, বয়ান আল্লাহকে সাক্ষী রেখে একটু বলেন, আমার এই কথাগুলো উলামায়ে কেরামের যে বয়ান শুনতেছেন, আপনার অন্তরে হালকা হলেও কি ধাক্কা লাগে নাই? মিছা কথা কইেন না। 1 ঘন্টার বয়ানে যদি আপনার অন্তরে ধাক্কা লাগে, আপনার বিবেকের মধ্যে যদি নাড়া দেয়, তাহলে আপনি যদি আলেম আল্লাহওয়ালার নজরে যদি বছরকে বছর কাটাইয়া দেন, এরকম ধাক্কা লাগতে 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 আপনার কলব এমন পবিত্র হবে যে জান্নাতের ছবি দেখা কবরে যাবে। সহজ কথা কেন বুঝেন না? আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া অন্তরে আল্লাহর ভয় আসবে না। দেখেন না, মানুষ বিড়ি টানে 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 টানে, হঠাৎ ইমাম সাহেবরা দেখেই গুটায় ফেলাইছে। এত মানুষের সামনে বিড়ি টানছে, ইমামরে দেখলে গুটায় কেন? ইমামের মধ্যে তাকওয়া আছে, ওই ভয়টা তার মধ্যে একটু বাতাস লাগে, ভয়। আরে হুজুরের সামনে করা যাবে না, কারণ হুজুর তো আল্লাহর প্রিয় মানুষ। এজন্য আল্লাহর প্রিয় বান্দা উলামা আহলে হক এদের নেক নজরেদের সোহবতে বড় দাম। এ মিয়া কেমনে বুঝাবো, সময় কম। জমিনের মধ্যে কুকুর আছে না নাই? কে বানাইছেন? আল্লাহ। কিন্তু সব কুকুর সমান না।
আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে গরু আসেনি? গরু, সব গরুকে বানাইছেন, কিন্তু একটা গরু দামি না। তবে মুসা নবীর সাথে যে গাভীর সম্পর্ক, এই গাভী জান্নাতে যাবে। বুঝেন বুঝেন না? আকল খাইছেন সব, আকল নষ্ট। পিপিলিকা আছে না নাই? কে বানাইছেন? কোন পিপিলিকার মূল্য নাই। সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক, জান্নাতে যাবে। কি মনে হয় বানায় কইতেছি? আচ্ছা, কুকুরের জান্নাতে কোনো কাম আছে? বলেন, ও জান্নাতে যাবে কেন? পিপিলিকার কোনো কাম আছে? রসুলের হাদিস, ও জান্নাতে যাবে কেন? গরুর কোনো কাম নাই, ও জান্নাতে যাবে কেন? ওর কোনো আযাবও হবে না, ওর কোনো কিছুই নেই, তো জান্নাতে যাবে কেন? কুকুর জান্নাতে যাবে কেন? পিপিলিকা যাবে কেন? নদীর মধ্যে মাছ আল্লাহর বানানো মখলুক। আমগো দেশের জাতীয় মাছের নাম কি? আল্লাহর কাছে একটু দাম নাই। আল্লাহর কাছে ওই মাছের দাম যেই মাছটা ইউনুস নবীরে পেটে রাখছে। নবী বলেন ওই মাছ জান্নাতে যাবে। মাছ জান্নাতে যাবে, ওর কোনো কাম আছে? দুনিয়ার ওই বেআকল নষ্ট আকলওয়ালা ডিরে আল্লাহ বুঝায়, আই নিমক হারাম। একটা পিপিলিকা জান্নাতে যাবে কেন? বুঝো, একজন নবীজির সাথে সম্পর্কর দাম কত, এটা বুঝাবার জন্য। একটা গরু জান্নাতে যাবে কেন? নবীর সাথে সম্পর্ক হলে কি লাভ, এটা বুঝাবার জন্য। দুনিয়ার নিমক হারামের গোষ্ঠীকে আল্লাহ বুঝায়, বোঝ যে আমার প্রিয় বান্দার সম্পর্কে থাকলে আমি তাকেও প্রিয় বানাই দিই। সিটার কোনো দাম নাই, ধানের সাথে লাগছে, দাম বেড়ে গেছে। আকাশে কত পাখি উড়ে, কোনো দাম নাই। সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদ হুদ পাখিটা জান্নাতে যাবে। এইভাবে একটা একটা বুঝাইলে সারা রাত চলে যাবে। ও বান্দা, তুমি জান্নাতে যাবা কিনা জানা নাই, তবে হ্যাঁ স্পষ্ট হাদিসে আছে, একজন আলেম ওর সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ কিয়ামতে বলবে, যা আমি তোকেও জান্নাত দিয়ে দিলাম। কিয়ামতের দিন এমন কঠিন, এত কঠিন হবে, একজন আশেক আল্লাহর বান্দা দাঁড়াবে, আমল ওজন দিবে, দেখবে সব নেক আমল, কিন্তু ওজনের পাল্লায় গিয়ে এক নেকের টান ফিরে গেছে। আল্লাহ বলবে, যা দেখ, এই ময়দানে তোর মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আছে, ঘুরে ঘুরে একটা নেক লইয়া আয়, একটা নেক নিয়ে আয়, আমি তোরে জান্নাতে দিব। ওই আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে হাসরের মাঠে ঘুরবে, আর ছেলেরে খুঁজবে, মেয়েরে খুঁজবে। ছেলেরে পায়ে বলবে, বাবা আমি তোর বাবা, তুই আমার সন্তান, আমার একটা নেক হলে জান্নাতে যাব, আমারে একটা নেক দিবিনি? সন্তান বলবে, আমার বাবা ছিল ঠিকই, তবে তুমি আমার বাবা, আমি বিশ্বাস করি না, যাও। বিবি বলবে, আমি চিনি না স্বামীকে। মা বলবে, সন্তান তুই আমার না, আমি চিনি না, চলে যা। বান্দা পাগলের মতো হয়ে যাবে, ঘুরতে ঘুরতে একটা নেক পাইলি তুমি জান্নাত। হঠাৎ করে একজন মুরব্বী, বৃদ্ধ বয়সের একটা লোক ডাকবে, এই বুড়া, তুমি চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদো আর দৌড়াও কেন? ভাই তোমারে বললে লাভ কি? বলো। বলে, আমার আমল নামা ওজন দিছে, একটা নেকের অভাব। আল্লাহ পাঠাইছে একটা নেক নেওয়ার জন্য, ছেলে দেয় না, মেয়ে দেয় না, কেউ দেয় না। ওই মুরব্বী কাঁদে আর কয়, রে ভাই, আমার কাছে শুধু গুনাহ গুনাহ গুনাহ, শুধু এমন গুনাহ, আর কিছুই নেই, তবে একটা নেক আমার আছে, মাত্র একটা নেক। চিন্তা করে দেখলাম, এই একটা নেক দিয়ে আমার কোনো লাভ হবে না, জান্নাত পাবো না। অতএব আমি যেহেতু জাহান্নামে যাবই, তবে একটা নেক রাইখা লাভ কি? অন্তত তোমারে দিয়ে দেই, তুমি মাওলার জান্নাতে যাও। আমি জাহান্নামে যাই, তবে তুমি যাও জান্নাতে, আমার একটা নেক নিয়ে যাও।
ওই আল্লাহর আশিক একটা নেক নিয়ে বলবে আল্লাহ পেয়ে গেছি, নেও নেক। আল্লাহ বলবে তোমার এই কঠিন মুসিবতের সময় এত বিপদে একটা নেককে দিয়া সাহায্য করলো। বলবে অমুক জায়গায় এক বান্দা, বলে তারে হাজির করো। ওই জাহান্নামীটারে আল্লাহ হাজির করবে, এই তুই এর নেক দিছনি? কয় হ্যাঁ আল্লাহ নেক দিছি। কেন? আল্লাহ আমার কোনো নেক নাই, গুনাহ আর গুনাহ, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, আমি তো আর জান্নাত পাবো না, এক নেক দিয়া জান্নাত হবে না। আমি চিন্তা করে দেখলাম এই একটা নেক আমার ভাইকে দিয়ে যদি সহযোগিতা করতে পারি, আমার ভাইকে যদি একটু দয়া করতে পারি, সে তো জান্নাত পাবে। অতএব আমি এই চিন্তা কইরা মালিক আমি একটা নেক তারে দিয়া দিলাম। আল্লাহ বলবে রে বান্দা, তুই একটা নেকের দিকে তাকাইয়া তোর ভাইয়ের দিকে এত দয়া করেছো, ওরে আমি মাওলার মায়া দয়া তো আরো বেশি, আমি আল্লাহর তো 99 গুণ মায়া আরো বেশি। তুই তোর ভাইকে একটা নেক দিছো, যদি মায়া করিয়া দিতে পারো, আমি আল্লাহ আমার মায়ার নজরে তোকেও জান্নাত দিয়া দিলাম, আমিও দয়া করে তোরে জান্নাত দিয়া দিলাম, যা তোর জাহান্নামে যাওয়া লাগবে না। এরে নবীর উম্মত, একটা নেকের টান পড়লে কি হালাত হবে হাসরের ময়দানে। এখনো সময় আছে, কয়দিন দুনিয়ার পিছে তো ঘুরে দেখছো, কি মজা, কিছুই নাই। শুধু রমজান এমন এক বরকতের মাস, যে রমজানে সমস্ত শয়তানের দরজা বন্ধ, শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজাগুলো খোলা। এমন এক বরকতের মাস, রোজাদার যদি রোজা অবস্থায় ঘুমাইয়া থাকবা, কিন্তু আমল নামায় সওয়াব লেখা বন্ধ হবে না। রহমতের নবী এজন্য দোয়া করেছেন, হে মালিক রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, হায়াতটা যদি কম থাকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সমস্ত কবরের আযাব বন্ধ থাকে। ওই মরণ যদি রমজানই হয়, রমজানেই মরতে চাই, এর আগে না। কারণ এমন এক দামি বরকতের মাস, একটা নফল আমল করবেন, একটা ফরজের মূল্য হবে। একটা ফরজ আমল করবেন, 70টা ফরজের সমান সওয়াব হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য, আর কোনো কাম নাই। আর কেমন আল্লাহর দুশমন বলে আমল লাগে না। আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ, আমলের পরীক্ষা দাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। ইবাদত মানে কি? ঘুমাইয়া থাকা। হ্যাঁ, ইবাদতই তো আমল। নামাজ পড়ো ইবাদত, রোজা রাখো ইবাদত, জিকির করো ইবাদত, তেলাওয়াত করো ইবাদত। আমলের মানি হলো কাজ। আমল মানে কি? ব্যবসা করে, এটা কাজ না? কথা বলেন না কেন? দুনিয়ার সব কাজ ইবাদত। এই কাজের আরবি আমল। ঘুরে ফিরা আল্লাহ আমলের জন্যই মানুষ পাঠাইছেন। অথচ বুঝে আসে না কেন আমলের বিরুদ্ধে বয়ান চলে। আবার যাও করে, তাও বলে নফল টফল লাগবে না, ফরজ আমল চালাও।
আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন নফল ইবাদত নবীজি করছেননি? সত্যটা বলেন, তাল মিলায়েন না। ইশরাক, আউয়াবিন, চাষ, তাহাজ্জুদ নবীজি পড়ছেন? সাহাবায়ে কেরাম পড়ছেন? আইম্মায়ে কেরাম পড়ছেন? আপনি হে কোথায় মহাপণ্ডিত হয়ে গেছেন, বড় বুজুর্গ হয়ে গেছেন? আপনার অন্তরে তো খারাপ কেন? কে শিখাইছে আপনাকে আমল লাগে না? কে শিখাইছে আপনাকে নফল লাগে না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কে বলেছে আমল লাগে না? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটা নফলের দাম রমজানে ফরজের যদি সমান হয়, কেন নফল ছাড়বেন? পরের রমজান পাবেন বলে গ্যারান্টি আসেনি। অতএব টাঙ্গাইলের মুসলমানদের বলে যাই, মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। দিলের দরদ নিয়ে বলে যাই, যারা 8 রাকাত করে তারাবিরে গিরা লাগায় দিছে এবং জিদ করছে 8 রাকাতের বেশি পড়বে না। আরে আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। আল্লাহর মোহাব্বত বান্দা পাইতে চাইতো আমরা সবাই। আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য 2টা আমল আছে। 2টা আমল সব থেকে প্রিয় আল্লাহর কাছে। এটা করলে আল্লাহ বান্দার প্রতি আকৃষ্ট হয়ে যান, বান্দাকে অনেক বড় দামি বানায় দেন। কয় জিনিস? 1 নম্বরে নামাজ, দ্বিতীয় কোরআন শরীফের তেলাওয়াত। হাদিস পড়ো, বুখারী শরীফ পড়ো নাই? কি পড়েছো? জমিনের মধ্যে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় কারা? ভালো করে শুনে নাও। আল্লাহর প্রিয় বেশি, আল্লাহ এদের ব্যাপারে বলছেন আমার প্রিয় যারা, সর্বোচ্চ প্রিয়। কেমনে বুঝলাম? আল্লাহ কয় এদের সাথে বেদবি করলে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। বুখারী শরীফের হাদিস। তা আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, কতটা কঠিন কথা। কাদের ব্যাপারে? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। বুখারীর কথা। যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে, আল্লাহ স্পষ্ট বলেছেন, রসুল বলে দেন আমি আল্লাহ নিজে রেডি, ওর সাথে যুদ্ধ করব। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে সব থেকে প্রিয় ওলি আউলিয়া। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। আর আপনি হেনবে মোসেরে লাম্বা কইরা ফতুয়াগিরি করেন, চায়ের দোকানে মাস্তানি করেন, ওলিয়া উলিয়া মানি না। আর আমি সারা বাংলাদেশে ঘোষণা দিয়েছি, যারা বলবে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহর সব থেকে প্রিয় ওলি আউলিয়া। এখন ওলি কারা? আল্লাহ হাদিসের মধ্যে, হাদিসে কুদসি নবীকে বুঝাইছেন ওলি কারা। হাদিস খুলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। পারলে গুগলে সার্চ দেন, ডিটেলস চলে আসবে বুখারীর হাদিসটা। আল্লাহ নিজে বলে নবী ওলি কারা আপনি জানেননি? আল্লাহ বুঝাইতেছে ওলি কারা। আল্লাহ বলেন ওলি শুধু ফরজ আমল করে না, বেশি 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 নফল আমল করে। আর নফল আমল করতে করতে আমি মাওলার মোহাব্বতের নজর যখন লেগে যায়,
তখন তাদের অবস্থা স্বাভাবিক থাকে না, তখন তাদের হাত আমি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, তখন তাদের পা আমি আল্লাহর কুদরতি কদমে পরিণত হয়। এত বেশি নফল আমল করে। অতএব যারা তারাবি 8 রাকাত পড়বেন, মান্নত করছেন মরার আগে আর তারাবি অন্তত 8-এর বেশি পড়বেন না। আপনার সাথে কোনো ঝগড়া নাই, বেয়াদবি ক্ষমা চাই, কিন্তু আল্লাহ বিবেক দিছে, বিবেকের কাছে একটা কথা রেখে যাই, হেদায়েতের মালিক আল্লাহ, নবীও না, আর আমি কে? যদি কেউ মনেই করেন যে হ্যাঁ আমি 8-এর বেশি তারাবি পড়বই না, আপনার কথাটা আমি আধা মিনিটের জন্য সাপোর্ট করে গেলাম, তবে অনুরোধ রেখে গেলাম বিনয়ের সাথে, আপনার কল্যাণে আমার কোনো কল্যাণ নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়িয়েন। রমজান আর পাবেন কিনা জানা নাই, সারিয়েন নাই, সুযোগ আর হবে কিনা জানা নাই। সুযোগ আল্লাহ দিছেন, সারিয়েন না। মেনে নিলাম আপনি 8 রাকাত পড়েন, যান, আপনার সাথে আর তর্কের দরকার নেই। বাকি 12 রাকাত আপনি নফল হিসাবে পড়ে নেন, সমস্যা কি? কেন তর্কে জড়ান? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আর সেই 8 রাকাত যদি আপনার অহংকার যুক্ত হইয়া যায়, বাহাদুরি ভাব থাকে, আমি 8 রাকাত পড়েছি, তাই তো সওয়াব বরবাদ। সওয়াব কি? বরবাদ। এই জন্য অহংকারী না করে আমার অনুরোধ, আমি আপনার ছোট ভাইয়ের মতো যদি মনে করেন, আমি আপনাকে আবদার করে গেলাম আখিরাতের কল্যাণের জন্য, আপনি 8 রাকাত পড়ার পরেও বাকি 12 রাকাত কি হিসাবে পড়বেন? আর দ্বন্দ্ব থাকে বলেন, এখন শয়তান আপনারে গুতা দিবে, এই তুই নফল হিসাবে পড়লে কি হইব, মানুষে কিন্তু কইবে এই 8 রাকাত ওলা 20 হয়ে গেছে, তখন তোর লজ্জা থাকবে কই? বাস এক শয়তানে ধাক্কা দিয়ে কপাল পুইরা ফেলাই। মানে ইবাদত তো হইছে মানুষের জন্য, আল্লাহর জন্য তো কেউ করে না। যাকাত দিবে মানুষের দেখাইয়া, সদকায়ে ফিতির দিবে দেখাইয়া, দান করে দেখাইয়া, নাম না কইলে মেজাজ গরম হয়ে যায়। তা আল্লাহর জন্য আছে, সব মানুষকে দেখাবার জন্য। এই জন্য জান্নাত পাওয়া বড় কঠিন। কে বলেছে সহজ? অনেক কঠিন। সহজ হলে জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা জীবন কাঁদলেন কেন? জবাব দাও। ওমরে ফারুক কান্না করলেন কেন? জান্নাতের টিকিট হাতে পাইয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন কেন সারা জীবন? হযরত আলী কাঁদলেন কেন? সমস্ত নবীরা কাঁদলেন, সাহাবায়ে কেরাম কান্না করলেন, সমস্ত ওলিরা কান্না করলেন। এমন একজন আল্লাহর প্রিয় বান্দা কবরে যান নাই কান্না ছাড়া। দুনিয়াতে মানুষ বানাইয়াই তো শুরু কান্না, দুনিয়াতে আসার পরের পুঁজি তো আমগো কান্না। না মা কইতে পারি, না বাপ কইতে পারি। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমে যাব কান্না, কান্না করতেছি, মা খালি বুঝে নিতেছে এখন কান্না দিয়ে কি চাই। বাবায় বুঝে না, শুধু মা বুঝে যে ও এখন কাঁদে কেন, বাথরুমের সমস্যা। মা শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, পেটে ক্ষুধা। মা বুঝে বাচ্চা কাঁদে কেন, ঘুমে ধরছে। মাই শুধু বুঝে বাচ্চা কাঁদে কেন, প্রস্রাব করে দিয়েছে। কান্না ছাড়া কোনো বুঝিয়া ছিল? সেই কান্না ধরে রাখো। তোমার কান্না দিয়া মায়ের থেকে যদি সব আশা পূরণ করো, সে কান্না খোদারে দাও, সব আশা পূরণ হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো। তোমার এই জীবনটা কোনো দাম নাই। তোমার আসল জীবন পরকালের জীবনের জন্য কি অর্জন করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, বারবার আল্লাহ বলেন আমাকে ভয় কর, কারণ আল্লাহর ভয়টা এত দামি একটা সম্পদ।
এই ভয়টা যদি অন্তরে না আসে, রহমতের নবীজিও বয়ান করলে ওই বান্দা গুনাহ ছাড়ে না, নেক আমল করে না। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়ে পুঁজিটার এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেন, হে নবী আপনি তাকওয়া অর্জন করেন, আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ কোরআন নাজিল করার কারণ হুদাল লিল মুত্তাকিন, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে কোরআন হেদায়েত করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয় ওই বান্দা, দামি, যার মধ্যে তাকওয়া থাকবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তার মানে কি? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি এখানে কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই তো হাত তুলবে, তুলবে না? অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। এখানে নাই এরকম বেনামাজি? সেও হাত উঠায় বলবে আল্লাহকে ভয় করি। যে সুদের টাকায় ব্যবসা করে সেও বলবে আল্লাহকে ভয় করি। যে বেপরদায় চলে সেও বলে আল্লাহকে ভয় করি। আমরা যারা হালাল খাই আমরাও বলি আল্লাহকে ভয় করি, যারা হারাম খায় তারাও বলে আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান? আরে কয়েল জ্বলে কেন? আবার কয়েল নিভায় দেন। আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না। যেমন উদাহরণত এমন ভাবে বলা যায়, একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, আসলে যদি ভয় পায় সে সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ হলো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের যখন ভয় করে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক একটা মানুষ যখন আমার আল্লাহকে ভয় করবেন আসলেই, তাহলে বান্দার হালাত কেমন হবে? যে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনো দিন অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मअवा देहत ओ राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दर जुमला जहा। তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই। হাদিসে পাকে রহমতের নবী বলেন, এ দুনিয়াটা মশার পাখা বরাবর দাম আমার আল্লাহর কাছে নাই। তো আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলেন? যেই দুনিয়ার দাম নাই কেন পাঠাইলেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জন্য পাঠাইছেন। তোমার আমার আসল বাড়ি জান্নাত, দুনিয়া তোমার আমার আসল বাড়ি না। ওই জান্নাতটা পাওয়ার জন্য এখান থেকেই তোমার টিকিট ওকে করতে হবে আমলের দ্বারা, ঈমানের দ্বারা। আর ঈমান ও আমলকে যদি মজবুত করতে হয়, গুনাহ থেকে বাঁচতে হবে, বেদাত থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে। আর বেদাত শিরিক থেকে বাঁচার জন্য যেই পুঁজি লাগবে, এই পুঁজির নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয় পুঁজিটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না। এই তাকওয়া নামের পুঁজি নবীর খাঁটি উম্মত হওয়ার মতো তৌফিক সবাইকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। আয় আল্লাহর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ ব্যবসায়ীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ হিংসা হাসাদ দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকায়া দেন। দুনিয়ার মোহাব্বত দূর করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারা ইয়তীম, আর বাবা পাবে না, ডাক দিতেও পারবে না, মা হারা অসহায়ের মতো। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। মুখালিফের মুআফিক বানায়া দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে জানমাল হাল পরিবার হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।